তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে চ্যাট করার জন্য যেমন রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন, সেরকমই কিন্তু ফেসবুকে চ্যাট করার জন্য ফেসবুকের রয়েছে ফেসবুক মেসেঞ্জার। ঠিক আছে, তো এই ফেসবুক মেসেঞ্জারে নতুন 3টে আপডেট এসছে। তো সেই নতুন 3টে আপডেট সম্পর্কে আজকে ভিডিওতে আমাদেরকে জানাবো। ঠিক আছে, তো ভিডিওটা কমপ্লিটলি লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। এই নতুন 3টে আপডেট তোমাদের পক্ষে অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করে নিয়ে যাই। তার আগে আমার চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা এবার শুরু করে নেওয়া যাক। তো প্রথম যে সেটিংসটা নিয়ে কথা বলবো, তার জন্য তোমাদের কী করতে হবে, মেসেঞ্জার ওপেন করে নিতে হবে। তারপর তোমরা উপরের দিকে বাঁ দিকে দেখতে হবে 3 লাইন রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে হবে তোমরা সেটিংসের অপশান আছে। তো এই সেটিংস অপশানে তোমাদেরকে চলে আসতে হবে। সেটিংস অপশানে আসলে তোমরা একটা অপশান দেখতে হবে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি। এই প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে তোমাদেরকে চলে আসতে হবে। আসার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে এবং এখানে একটা অপশান দেখতে হবে রিড রিসিপ্ট। তো এটা বাই ডিফল্ট অন থাকবে। এটা যদি তোমরা অফ করে দাও তাহলে কী হবে, হোয়াটসঅ্যাপের মতোই তোমাদেরকে যদি কেউ SMS করে এবং তোমরা যদি তার SMSটা সিন করো, তার কাছে কিন্তু ব্লু ডট যাবে না। ঠিক আছে, ব্লু লাইনের ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে তুমি কার SMSটা সিন করেছো। তো এক্ষেত্রে কিন্তু তুমি যদি কারো SMS সিন করে থাকো, সে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো এই অপশানটা অফ করে রাখলে তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, তো 2 নম্বরে যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। মনে করো কাউকে যদি তোমরা SMS ভুলবশত কোনো রকম SMS পাঠিয়ে দাও, সেটা কি হতো, এতদিন কিন্তু তোমরা এখান থেকে সেটাকে ডিলিট করে দিতে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু অপরজন বুঝতে পারছে যে তোমরা SMSটা ডিলিট করে দিয়েছো। এরপর থেকে কিন্তু সেটা হবে না। যদি এটা কোনো ভুল SMS চাই তাহলে তোমরা কী করবে, এটাকে লং প্রেস করে তারপরে অপশান দেখতে হবে মোর। এখানে কিন্তু এডিটের অপশান পাবে। ঠিক আছে, তো তোমরা কী করতে পারবে, এটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো এডিট করতে পারবে যদি ভুল হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা তোমাদের প্রথমের মতো এডিট করে কিন্তু SMSটা আবার দ্বিতীয়বার সেন্ড করে দিতে পারো। ঠিক আছে, তো এক্ষেত্রে কী হলো, SMSটা এডিট হয়ে গেলো এবং তুমি SMSটা ডিলিট করলে না, সে কিন্তু বুঝতে পারলো না যে তুমি SMSটা ডিলিট করেছো। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ভালো একটা ফিচার্স, এটা অবশ্যই তোমরা ইউজ করবে। ঠিক আছে, তো 3 নম্বর যে সেটিংসের কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। ঠিক আছে, তো তুমি যদি ফেসবুকে কোনো রকম ব্যস্ত থাকো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে যদি কেউ SMS করে তাহলে তোমার ডিস্টার্ব হয়। এক্ষেত্রে এরপর কিন্তু সেটা হবে না। ঠিক আছে, তুমি যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকো, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে প্লাস আছে, নোট লেখা আছে। ঠিক আছে, তো এখানে আইকনে ক্লিক করে তোমরা এখান থেকে কিন্তু তোমাদের যে নোট সেটা লিখে রাখতে পারো। ঠিক আছে, ধরো আমি এখন ব্যস্ত আছি, তো I am busy now, এটা কিন্তু আমি লিখে দিতে পারি। ঠিক আছে, তো এটা কি হবে, যখন কেউ অনলাইন আসবে সে কিন্তু তোমার এই নোটটা দেখতে হবে। ঠিক আছে, তো এই নোটটা দেখাকালীন কিন্তু সে বুঝতে পারে যে তুমি ব্যস্ত আছো, সেক্ষেত্রে কিন্তু সে তোমাকে সেই টাইমে SMS করবে না। ঠিক আছে, তো এটা কিন্তু এই নোটটা শুধুমাত্র 24 ঘন্টা ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, 24 ঘন্টা পর কিন্তু এই নোটটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মেসেঞ্জারের নতুন 3টে আপডেট। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও আর পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু টপিকের সাথে।